এক ঘটনা না বললেই নয়, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়লেন যে যদি আল্লাহ রাসূলের দিদার পায় মৃত্যুর আগে, তাহলে জানটা হয়তোবা অনেক সহজে যাবে, খুব সহজে যাবে। কিন্তু তিনি চিন্তা করতে লাগলেন, মৃত্যুর ঘটনা তো অনেক দেখেছি, এত ভয়ানক হয়, এত ভয়ানক হয়, মানুষের চক্ষু বের হয়ে যায়, পার্টসগুলি আলাদা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হলে তো দেহ খুঁজেই পাওয়া যায় না, পোস্টমর্টেম হলে তো দেহ ঘরেই ঠিক মতো আসে না। কত ভয়ানক মৃত্যু আল্লাহ এক একজনের তকদিরে লিখে রেখেছেন। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না। রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। বড় ভয়ানক মৃত্যু বাবারা আমার, ভাইয়ের আমার, এরকম মৃত্যু থেকে পানা চান। জিহ্বা বের হয়ে যায়, চক্ষু বের হয়ে যায়। হযরত জালালউদ্দিন সুয়ুতী চিন্তা করলেন, মৃত্যু তো অনেক ভয়ানক, এটা থেকে তো কেউ পলায়ন করার মতো নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যেই ধর্মের হোক, একটা জিনিস মানে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঠিক কি না? মৃত্যু আসবেই। তুমি ভগবান মানো, আল্লাহ মানো, যিশু মানো, যে যে ধর্মেরই খোদা মানো, কিন্তু এটা মানো যে মৃত্যু আসবে। এখন বান্দা, মৃত্যুটা কার কার সহজ হয়? কেউ কেউ তো দেখি কবরে রাখার পর 2 দিন পরে লাশ খুঁজে পাওয়া যায় না। আবার কাউকে দেখি ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়, কি ব্যাপার 30 বছরও কাফনের কাপড়ে দাগও পড়ে না। আছে কি নাই? চিল্লা বলেন, আছে কি নাই? ব্যাপার কি মাটি? তুমি 2 ধরনের কেন আচরণ করো? এক ধরনকে বলো তোমাকে খেয়ে ফেলবো, আরেক ধরনকে বলো তুমি শত শত বছর থাকো, তোমাকে টাচও করবো না। আল্লাহু আকবার বলেন। তাহলে মাটি তোমাকে এই সিস্টেম শিখাইছে কে? বলতেছে এই সিস্টেম শিখাইছে আল্লাহ। আল্লাহ বলেছে যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমার নবীর গোলামিতে চলে আসে, তাকে তুমি মাটি স্পর্শ করবে না। আর যারা আমার মওলা সম্পর্কে বেয়াদবি করে, দয়াল নবী আল্লাহর ওলিদের সম্পর্কে গোস্তাখি করে, তাকে মাটি তুমি পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলবা। তাহলে মাটির সেই সুলুক ব্যবহার কোনটা চান? খেয়ে ফেলুক না জিন্দা রাখুক? জানতো? তাহলে জানতে হবে মৃত্যুটা কেমন হলে মাটি আর আপনাকে টাচ করবে না। জানার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? এরকম চিন্তা সবারই আসে, শুধু আমাদের না। হযরত জালালউদ্দিন সুয়ুতী তিনি চিন্তা করছেন এরকম কিভাবে হয়। তিনি অনেক টেনশনে পড়ে গেলেন। টেনশন করতে 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 যখন ঘুমিয়ে গেলেন, ইহা আঁখ বন্ধ হুই ওহা কিসমত কি আঁখ খুল গই। সুবহানাল্লাহ বলুন। এখানে চক্ষু বন্ধ হলো, ওখানে কিসমতের চক্ষু খুলে গেল। আমার দয়াল নবীকে স্বপ্ন পাইলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার দয়াল নবী স্বয়ং স্বপ্নে তাশরীফ আনলেন, বলল, হে সুয়ুতী, হে আমার উম্মত, তুমি টেনশন করো না। তিনি টেনশন করতে করতে ঘুমিয়েছেন। কিভাবে মৃত্যুটা আসান হয়, দয়াল নবীকে তো দেখবো, কিন্তু দয়াল নবীকে দেখার পরও মৃত্যুটা কিভাবে আসান হবে সেটা চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। দয়াল নবী এসে আমার সেই হযরত জালালউদ্দিন সুয়ুতীকে শিখিয়ে দিচ্ছেন, এ সুয়ুতী, তুমি এক কাজ করো, তুমি সূরা ইউসুফ পড়ো। সুবহানাল্লাহ বলুন। সূরা ইউসুফ তেলাওয়াত করো, তুমি বুঝে ফেলবে কিভাবে মৃত্যু আসান হয়ে যায় মুমিনদের জন্য। আল্লাহু আকবার। তিনি ঘুম থেকে উঠে সাথে সাথে সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন। তিনি পাইলেন যে মিশরে সবচেয়ে সুন্দরতম যুবক নবী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ছিলেন। সবচেয়ে সুন্দর করে তিনাকে আল্লাহ বানিয়েছেন। হযরত জুলেখা যখন মিশরের বাজার থেকে হযরত ইউসুফকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে নিজেই পাগল হয়ে গেলেন। মিশরের সুন্দরী মহিলারা বলছে, এ জুলেখা, তুমি তো অনেক টাকা পয়সার মালিক, তুমি নিজে ইউসুফকে খরিদ করে নিজেই পাগল হয়ে গেলে, নিজেই পাগল হয়ে গেলে। ইউসুফ তো তোমার পাগল হওয়ার কথা, তোমার প্রেমে পাগল হওয়ার কথা, তুমি উল্টা ইউসুফের প্রেমে পড়ে গেলে। এখন জুলেখা তো পাগল পারা, কি বুঝাবো, কিভাবে বুঝাবো যে আমি ইউসুফের চেহারায় কি দেখেছি? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই? তখন ভাগ্য ভালো, আমাদের বর্তমান বড় বড় আলেমদের কাছে যায় নাই, বলতো তোমরা কিছু আলেম আনো, আমরা কিছু আলেম নেই, দুজনে মুনাজারা করি, বহস করি, যে জিতবে তারটাই সঠিক। বর্তমানে এরকম হলে অবস্থা হতো। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ব্যাপার নিয়ে জুলেখা একজন ওই জামানার আল্লাহর ওলির কাছে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওলির কাছে গেল। আল্লাহর ওলি বললেন যে, মা, তুমি ইউসুফের মধ্যে যা দেখেছো, এক কাজ করো, ইউসুফকে বলো সুন্দরী ওই মিশরের মহিলাদের সামনে যাতে ইউসুফ সেই ঝলকটা, জালওয়া, সেই নূরের ঝলকটা দেখায় দেয়। আল্লাহু আকবার। সেই সময় আমরা সবাই জানি যে প্রত্যেকের হাতে এক একটা করে লেবু দেওয়া হলো।
ঠিক কিনা? কেউ বলে লেবু, কোরআনে এসেছে লেবু বা সন্তরা, উর্দুতে সন্তরা বলা হয়, কিন্তু বাংলাতে লেবু এসেছে বা কমলা এসেছে। হাতে ছুরি, লেবু দেওয়া হলো, বললো যে আমার ইউসুফকে এখান থেকে নিয়ে যাব, তোমরা দেখো আর লেবু কাটো। দেখেন কোথায় আমার নবীর শিক্ষা। আল্লাহু আকবার। যে বললো যে মিশরের সেই সুন্দরী মেয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তারা হুসনে ইউসুফ নুরানি চেহারা দেখছে আর লেবু কাটছে। কাটতে কাটতে কোরআনে এসেছে কাতরাহু ইয়াদুয়ান্না, তাদের হাত কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, কিন্তু ব্যথা অনুভব হলো না, ফিলিংস হলো না। অর্থাৎ মিশরের সেই মহিলারা হুসনে ইউসুফের দিকে তাদের মনোযোগ জমে গেল, সেখানে তারা পাগল পারা হয়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, তাদের আর খবর হলো না। তখন জালালউদ্দিন সুয়ুতি বলছেন, ये तो यूसुफ का बात था, এটা তো হযরত ইউসুফ আলাইহিস সালামের শানের কথা বলছি। আর লক্ষ ইউসুফ আলাইহিস সালামকে এক জায়গায় করলে আমার দয়াল নবীর সমকক্ষ হবে না। এই নবীর শানে যদি সেই নবী আপনার মৃত্যুকালে চলে আসে, দয়াল নবীর প্রেমিক হয়ে যান, যদি নবী মৃত্যুকালে চলে আসে, আজরাইল জান নিয়ে যাবে। যেমনি ভাবে মিশরের সুন্দরী মহিলারা হাত কেটে পড়ে গেল, হাত কেটে পড়ে গেল, রক্তাক্ত হলো, টের পেল না, অনুভব হলো না, তেমনি ভাবে আজরাইল জান নিয়ে যাবে ঠিকই, কিন্তু অনুভব হবে না, কারণ আপনার সামনে দয়াল নবীর চেহারা মুবারক থাকবে। দয়াল নবী জিন্দা নবীর চেহারা মুবারক থাকবে। তখন আর মুমিনের জান নিয়ে যাবে, কিন্তু মুমিনের খবর থাকবে না। সুবহানাল্লাহ বলুন না। হযরতে জালালউদ্দিন সুয়ুতি এই ঘটনা কোরআন তেলাওয়াত করে এটা বুঝতে পেরে তেনারা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর দরবারে মাফ চাইলেন যে মদিনা ওয়ালার সাদকায় আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহর সাথে সাথে তেনাকে কোরআনের একজন খাদেম হিসেবে কবুল করে নিলেন। আল্লাহু আকবার। এবং সেই দলিল তাফসিরে জালালাইন শরীফ থেকে আমরা আলেম উলামায়ে কেরামরা দলিল দিয়ে থাকি, সেই জালালউদ্দিন সুয়ুতি। আহা, আল্লাহু আকবার বলেন।